যেই বোলিংটা দিয়ে শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ, সেই বোলিংটাই কেমন যেন ফিকে হয়ে গিয়েছিল শেষ কয়েকটা ম্যাচে। 8 ম্যাচ পরে অবশেষে আরও একবার মিরাজ জানান দিলেন বোলিংটা এখনও ভুলে যাননি। আরও একবার 5 উইকেট টেস্টে 11তম বারের মতো ফাইফারের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং তার কল্যাণেই খানিকটা দ্রুতই জিম্বাবুয়েকে অল আউট করা সম্ভব হয়েছে এবং 81 রানের লিড জিম্বাবুয়ে নিতে পেরেছে প্রথম ইনিংসে। এবং সেটা হয়তো আরও বড় হতে পারত যদি না মেহেদী হাসান মিরাজ শেষ দিকে এসে এ ধরনের বোলিংটা করতেন বা তিনি তার 5টা উইকেট তুলে না নিতেন। কারণ প্রথমে নাহিদ রানা 3টা উইকেট নিয়েছেন এবং শেষ যে 5টা উইকেটের সবকটাই মেহেদী হাসান মিরাজ তার নিজের পকেটে পুরেছেন। ফলে দ্রুতই জিম্বাবুয়েকে অল আউট করা গেছে। তবে দুশ্চিন্তার বিষয় যেটা যে 81 রানের লিডও কিন্তু জিম্বাবুয়ে নিতে পেরেছে। ফলে এইখান থেকে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে সেকেন্ড ইনিংসে 81টা রান করে তারপর জিম্বাবুয়েকে একটা ফাইটিং টার্গেট কিন্তু দিতে হবে। থার্ড ইনিংসে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ খুব দ্রুতই এবং আজকে ম্যাচের সেকেন্ড ডেতে এই যে শেষ বিকেলটাতে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে এবং সেখানে বাংলাদেশ যেন কোনো উইকেট অন্তত না হারায়। বাংলাদেশের 2 ওপেনার অবশেষে যেন একটা অন্তত ভরসার দাম তারা দিতে পারেন, অন্তত প্রতিদানটা যেন তারা দিতে পারেন খানিকক্ষণ, অন্তত আজকের দিনটা যদি তারা পার করে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা খানিকটা বেটার পজিশনে বা ম্যাচে ফাইট করার মতো পজিশনে বাংলাদেশ যেতে পারবে। এই 81 রান পেরিয়ে তারপর একটা ভালো টার্গেটের দিকে হয়তো বা দলকে নিয়ে যাওয়া সম্ভব আগামীকাল যখন তারা আবার ব্যাটিং করতে নামবেন। তবে আজকের দিনে অন্তত বাংলাদেশ যেন যেই ঘণ্টাখানেকের মতো ব্যাটিং করতে হবে সেখানে যেন কোনো উইকেট না হারায় সেটা ইনশিওর করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং মেহেদী হাসান মিরাজের কথা যেটা বলছিলাম যে তিনি আসলে টেস্ট ক্রিকেটে তার বোলিংটা দিয়েই শুরু করেছিলেন, এরপর 8-এ নেমে ব্যাটিং করে নিজেকে আস্তে আস্তে প্রমাণ করেছেন। ব্যাটিং অর্ডারেও প্রমোশন পেয়েছেন না ইদানিং। তবে বল হাতে তার যে জায়গাটা সেই জায়গাটাতে খানিকটা কিন্তু ভুগছিলেন গত 6 মাস 1 বছর ধরে। সেটা শুধু টেস্ট ক্রিকেটেই না, যে কোনো ফরম্যাটের ক্রিকেটে, ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটেও তার বোলিংটা সেভাবে আগের মতো ঠিক ইফেক্টিভ হচ্ছিল না। অবশেষে আবার সেই তার বোলিংটাতে তিনি ব্যাক করতে পারলেন, একটা ফাইফার তিনি পেলেন 8টা ম্যাচ পর, একটা দীর্ঘ সময় পর, প্রায় 1 বছর পর টেস্ট ক্রিকেটে ফাইফারের দেখা পেয়েছেন তিনি। ফলে সব মিলিয়ে বাংলাদেশের জন্য খানিকটা স্বস্তির যে একটা ভালো টোনে জিম্বাবুয়েকে তারা অল আউট করতে পেরেছে। তবে মূল কনসার্নের জায়গা যেটা যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এর আগে ফার্স্ট ইনিংসে 191 রানে অল আউট হয়ে গেছে। সিলেটের এই উইকেটে খানিকটা বাউন্স টার্ন আছে, তবে ব্যাটারদের জন্যও কিন্তু এই জায়গায় রান করার যথেষ্ট সুযোগ রয়েছে। ফলে বাংলাদেশের ব্যাটাররা সেকেন্ড ইনিংসে নিজেদের দ্বিতীয় সুযোগটা যদি কাজে লাগাতে পারে, জিম্বাবুয়েকে যদি 250+ একটা টার্গেট দেওয়া যায়, 300-র কাছাকাছি যদি একটা টার্গেট দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল এই টেস্টে আবার দারুণভাবে ফিরতে পারে এবং এই টেস্ট জয়ের স্বপ্ন এখনও কিন্তু নাজমুল হোসেন শান্তর দল দেখতে পারে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.